পুরান ঢাকার মিটফোর্ডের সামনে সোহাগ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন সংগঠনের নেতারা। তারা বলেন, দেশে আর কাউকেই ফ্যাসিবাদ হয়ে উঠতে দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের দায় বিএনপিকে নেয়ার আহ্বান জানান তারা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ। পরে মিটফোর্ড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বলেন, জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও তাই করবে। একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। আজকে যারা চাঁদাবাজি করতেছে, আজকে যারা খুন করতেছে, প্রকাশ্য ধর্ষণ করতেছে, হাসিনার যেরকম বিচার শুরু হয়েছে, আপনাদের সবার বিচার শুরু হবে। একই সময় শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্মেলনে নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির সভাপতি। যখন হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয়, তখন এদেরকে শিবির, এদেরকে জঙ্গি, নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিকে সোহাগ হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। আজকে থেকে টিএসসি তে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? স্কোর বোর্ড। ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন, স্কোর বোর্ড হবে। সেই স্কোর বোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লাগানো। সোহাগ হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে বিক্ষোভ করে ছাত্ররা। বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার পরে দল দায় এড়িয়ে বহিষ্কার করে বলে যে আমরা এর দায়ভার নিব না। মুমূর্ষু একজন মানুষের উপর উঠে নৃত্য করাটাকে আমরা বর্বরতার একটা যুগ হিসেবে দেখি। আমরা কোনোভাবে এদেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।